আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পেয়ারা সংগ্রহে ব্যস্ত পিরোজপুরের নেসারাবাদের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দাম ভালো থাকায় খুশি চাষিরা। এবং গাজীপুরের গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। ছাড়পত্র চেয়েছে 57 শিক্ষার্থী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পেয়ারা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের নেসারাবাদের চাষিরা। খাল থেকে সেগুলো সংগ্রহ করে ভাসমান পাইকারি হাটে নিয়ে যাচ্ছেন তারা। তবে পেয়ারার দাম ভালো থাকায় খুশি চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পিরোজপুর প্রতিনিধি ইমাম হোসেন মাসুদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। অন্তত ২০০ বছর পূর্বে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর ও কুরিয়ানায় শুরু হয়েছিল স্থানীয় জাতের পেয়ারার চাষাবাদ। পরবর্তীতে এ চাষাবাদ পুরো আটঘর কুরিয়ানা ইউনিয়ন ছাড়াও জলবাড়ি ইউনিয়নের কিছু অংশ এবং পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার কিছু এলাকায় ছড়িয়ে পড়ে। প্রতি বছর জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে পরবর্তী ১.৫ থেকে ২ মাস পেয়ারা সংগ্রহ করা হয়। এ সময় চাষিরা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করেন। পরে সেগুলো ছোট ছোট নৌকায় করে স্থানীয় ভাসমান বাজারে নিয়ে বিক্রি করেন। সেখান থেকে পাইকারি ক্রেতারা পেয়ারাগুলো ট্রাক যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। 10 দিন হয়েছে পারা শুরু করছি, আর ধরেন বাদ ধরে 30 পর্যন্ত চলবে। মন বিক্রি হয় 600, 700, 800 এরকম বিভিন্ন দর থাকে। তারা করি আলাদা, তারপরে নিয়ে ওরা গুছ দিয়া লাগাই গেলে এই যে পেয়ারা বাগান থেকে সবাই সংগ্রহ করে বিক্রি করতে আছে। পেয়ারা আমরা উভয়েরই ফলন কম, দাম প্রতি বছর চেয়ে একটু ভালো এবছর। এবছর ফুল আসার সময় আবহাওয়া অনুকূলে না থাকায় পেয়ারার ফলন কিছুটা কম হয়েছে। তবে চলতি বছর চাষিরা পেয়ারার দাম ভালো পাবেন। পেয়ারা চাষিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তুলব, যাতে এই পিরোজপুর জেলায় পেয়ারার উৎপাদন বৃদ্ধি পায়। পেয়ারা থেকে উৎপাদিত জ্যাম, জেলি এগুলো সংরক্ষণ করে রাখার পরামর্শ দিচ্ছি। বর্তমানে পাইকারি বাজারে প্রতিমন পেয়ারার মানভেদে ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ। গ্রাম আদালত পরিচালনায় জেলার ৮১টি ইউনিয়নকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছে বোয়ালমারী। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ৮১টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ৫৭ জন শিক্ষার্থী ছাড়পত্র চেয়েছেন। বুধবার দুপুরে মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের প্রতিষ্ঠান প্রাঙ্গণে সমবেত হয়ে শিক্ষার্থীরা এসব অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, অতিরিক্ত ক্লাসের নামে অর্থ আদায়, ৬,০০০ টাকা সেশন ফি নির্ধারণ, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বাধ্যতামূলক প্রাইভেট, এক বিষয়ে অকৃতকার্য হলে ১০,০০০ টাকা জরিমানা, টাকা না দিলে টিসি দিয়ে বের করা সহ নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা ৭ দফা দাবি উত্থাপন করেন। দাবি মানা না হলে ৫৭ জন শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ারও হুঁশিয়ারি দেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন ফেল করেছেন। এই ফেল করা ছাত্রদের অতিরিক্ত ক্লাসের জন্য শিক্ষকদের অতিরিক্ত টাকা দিতে হবে বলেও জানান তিনি। ২০,০০০, ৩০,০০০ টাকা এরকম করে জরিমানা নেওয়া হয়েছে। আমাদের দাবি ৭টা দাবি আমাদের মানতে হবে। আমি চাই যে এখানে একটা সুষ্ঠু একটা বিচার হোক, এদেরকে আইনের আওতায় আনা হোক। স্কুল টাইমের বাইরে তাদের অতিরিক্ত সময় তারা দিবে, এটা ২,০০০ টাকা তাদের জন্য খুব বেশি না, এবং এখানে কিন্তু সকল বিষয়। টাঙ্গাইলের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পুলিশ লাইন্সের ড্রিল শেডে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মিজানুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ সহ অন্যরা। সভায় পূজা মণ্ডপের নিরাপত্তায়
আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানানো হয়। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিভিন্ন জেলায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, আয়োজনকে ঘিরে অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। তারুণ্যের উৎসবকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়েছে। আয়োজনকে ঘিরে স্থানীয় ফুটবল অনুরাগীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এতে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে দিয়েছে বহু গুণে। আয়োজকরা জানিয়েছেন, শহীদদের ত্যাগ ও অদম্য প্রেরণার কথা স্মরণ করেই এবারের প্রতিযোগিতা সাজানো হয়েছে। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ওয়াসিম জোন চট্টগ্রাম পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের বিপক্ষে খেলেছে নোয়াখালী। জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের উদ্যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনের খেলায় রাজশাহী বনাম বগুড়া জেলা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অতিরিক্ত রাজশাহী জেলা প্রশাসক জোবায়ের হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করল স্বাগতিক কুমিল্লা জেলা দল। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকা বিভাগকে 2-1 গোলে হারিয়েছে তারা। ম্যাচের উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। মাঠে আবার সেই প্রাণচাঞ্চল্য ইতিমধ্যে চলে এসেছে। আপনারা দেখছেন যে গ্যালারিতে অনেক দর্শক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং খেলোয়াড়রাও মাঠে প্রবেশ করছেন। তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে গাজীপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুতাসিম বিল্লা। উদ্বোধনী ম্যাচে গাজীপুর জেলার মুখোমুখি হয় জামালপুর জেলা। খেলায় 2-2 গোলে ম্যাচটি ড্র হয়। তারুণ্যের উৎসবকে সামনে রেখে রাঙামাটিতে পর্দা উঠল জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর। চিং হামং মারি স্টেডিয়ামে শহীদ মোহাম্মদ ওয়াসিমের স্মৃতিকে ধারণ করে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রাঙামাটি জেলা দল ও লক্ষ্মীপুর জেলা দল। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে জয়পুরহাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। নওগাঁ ও জয়পুরহাট জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নওগাঁ জেলা দল 1-0 গোলে জয়লাভ করেন। রাজবাড়ী জেলা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ অঞ্চলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজবাড়ী ও শরীয়তপুর জেলা ফুটবল দল একে অপরের মুখোমুখি হয়। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। টাঙ্গাইলে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাঙ্গাইল বনাম নেত্রকোনা 1-1 গোলে ড্র হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। নিউজ ডেস্ক, বাংলা টিভি। চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদি সহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মাসকলাইয়ের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে 5 কেজি মাসকলাই বীজ, 10 কেজি ডিএপি এবং 5 কেজি করে এমওপি সার দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মরহুম ভিপি আব্দুল মান্নান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর যুব সমাজের আয়োজনে ও ভিপি আব্দুল মান্নান স্মৃতি সংসদের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর এস এম সাইদুল ইসলাম।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নরসিংদী ক্রিকেট একাদশ ও সয়ফুল্লাহ কান্দি ক্রিকেট একাদশ। এ সময় ভিপি আব্দুল মান্নান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন জেকি সরকার। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে। হারানো ঐতিহ্যকে যুব সমাজের মাঝে ফিরিয়ে আনতে বুধবার নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলার আয়োজন করে দুধকুমড়া যুব সংঘ। খেলায় 2-0 ব্যবধানে বিবাহিত দলকে পরাজিত করে বিজয়ী লাভ করেন অবিবাহিত দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং স্মার্টফোনের অপব্যবহার কমাতে খেলাধুলার বিকল্প নেই। ঐতিহ্যবাহী গাদন খেলাকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। শেষ করব দেশ বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পেয়ারা সংগ্রহে ব্যস্ত পিরোজপুরের নেসারাবাদের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দাম ভালো থাকায় খুশি চাষিরা। গাজীপুরের গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। ছাড়পত্র চেয়েছে 57 শিক্ষার্থী। এবং বিভিন্ন জেলায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। আয়োজনকে ঘিরে অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।